পটভূমি। ব্রিটিশদের আগমনের পূর্বে পঞ্চায়েত প্রথার মাধ্যমে এই উপমহাদেশে ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরু হয়। এরপর ইউনিয়ন পরিষদ গঠন কাঠামো এবং বিধিমালায় নানাবিধ পরিবর্তন সাধিত হলেও স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ ১৯৮৩-র মাধ্যমে ইউনিয়ন পরিষদকে একটি স্বতন্ত্র অধ্যাদেশের আওতায় আনা হয়। বর্তমানে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ জারির মাধ্যমে পূর্ববর্তী অধ্যাদেশটি রহিত করা হয়। বর্তমানে এই আইনে ১০৮টি ধারা ও ১৭টি অধ্যায় রয়েছে। এই আইনটির মাধ্যমেই বর্তমানে ইউনিয়ন পরিষদ পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব সম্পন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ হল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন এবং পার্বত্য জেলায় স্থানীয় সরকার পরিষদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৯ নং অনুচ্ছেদে স্থানীয় সরকারকে আইনগত ভিত্তি দেয়া হয়। ইউনিয়ন পরিষদের ক্রমবিকাশ। গ্রামীণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রাথমিক স্তরে ইউনিয়ন পরিষদের অবস্থান। ব্রিটিশ শাসনামলের পূর্বে এ উপমহাদেশে পঞ্চায়েত প্রথা প্রচলিত ছিল, কিন্তু এর কোনো আইনানুগ ভিত্তি ছিল না। ১৮৭০ সালে লর্ড মেয়োর আমলে প্রথম গ্রাম চৌকিদারি আইন পাশ হয়। এই আইনে ৫ সদস্য বিশিষ্ট পঞ্চায়েত নিযুক্ত করা হয়। পঞ্চায়েতের সব সদস্যই জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩ বছরের জন্য নিযুক্ত হতেন। স্থানীয় পর্যায়ে অধিক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য লর্ড রিপন উক্ত আইন সংশোধন করে ১৮৮৫ সালে বঙ্গীয় স্বায়ত্তশাসন আইন পাশ করেন। এই আইনে ৩ স্তর বিশিষ্ট স্থানীয় সরকার পদ্ধতি গঠন করা হয়। ১. ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি, মহকুমা পর্যায়ে লোকাল বোর্ড, জেলা পর্যায়ে জেলা বোর্ড। ৫ থেকে ৯ জন নির্বাচিত সদস্য নিয়ে ২ বছরের জন্য প্রথমবারের মতো জনপ্রতিনিধিত্বমূলক একটি ইউনিয়ন কমিটি গঠিত হয়। তবে একই সাথে চৌকিদারি পঞ্চায়েত কমিটি ও ইউনিয়ন কমিটি পাশাপাশি কাজ করায় গ্রাম এলাকায় দ্বৈতশাসন সৃষ্টি হয়, যার ফলে সমস্যা প্রকট আকার ধারণ করে। এরই ফলশ্রুতিতে ১৯১৯ সালে বঙ্গীয় পল্লী স্বায়ত্তশাসন আইনের অধীনে চৌকিদারি পঞ্চায়েত এবং ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বোর্ড গঠন করা হয়। ইউনিয়ন বোর্ডকে প্রথমবারের মতো ছোটখাটো ফৌজদারি অভিযোগ নিষ্পত্তির ক্ষমতা দেয়া হয়। ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র আদেশে ইউনিয়ন বোর্ডের নামকরণ করা হয় ইউনিয়ন কাউন্সিল এবং মেয়াদ ৫ বছর নির্ধারণ করা হয়। ইউনিয়ন কাউন্সিলকে ৩৭টি কার্যাবলী পালনের দায়িত্ব দেয়া হয়। এছাড়া সালিসি আদালত গঠনের মাধ্যমে বিচারিক ক্ষমতা দেয়া হয় এবং ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের আওতায় সদস্যদেরকে বিচার করার দায়িত্ব দেয়া হয়। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর ৭ জারির মাধ্যমে মৌলিক গণতন্ত্রের সবকয়টি সংস্থাকে ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়। ইউনিয়ন কাউন্সিলের নাম পরিবর্তন করে রাখা হয় ইউনিয়ন পঞ্চায়েত। ১৯৭৩ সালের ২২ মার্চ রাষ্ট্রপতির আদেশ নম্বর ২২ জারির মাধ্যমে ইউনিয়ন পঞ্চায়েত নাম পরিবর্তন করে ইউনিয়ন পরিষদ করা হয় এবং ইউনিয়ন পরিষদকে ৩টি ওয়ার্ডে বিভক্ত করে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতি ওয়ার্ডে ৩ জন করে মোট ৯ জন সদস্য এবং সমস্ত ইউনিয়নে প্রত্যক্ষ ভোটে একজন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান নির্বাচনের বিধান করা হয়। স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৭৬-এর মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠনে বেশ কিছু পরিবর্তন আনা হয়। ভাইস চেয়ারম্যান পদ বাদ দিয়ে একজন নির্বাচিত চেয়ারম্যান, প্রতি ওয়ার্ডে ৩ জন করে মোট ৯ জন সদস্য নির্বাচিত ও ২ জন মনোনীত মহিলা সদস্য ও ২ জন মনোনীত কৃষক সদস্য রাখার বিধান করা হয়। ইউনিয়ন পরিষদের মেয়াদ ৫ বছর রাখা হয় এবং জনকল্যাণমূলক ৪০টি কাজের ভার ইউনিয়ন পরিষদের উপর ন্যস্ত করা হয়। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী প্রত্যক্ষ ভোটে একজন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনে ৩ জন সদস্য সহ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ইউনিয়ন পরিষদকে 10টি বাধ্যতামূলক ও 38টি ঐচ্ছিক কাজের দায়িত্ব দেয়া হয়। ইউনিয়ন পরিষদের মেয়াদকাল ৩ বছর করা হয় এবং পরিষদের চেয়ারম্যান ও সদস্য
অথবা সদস্যগণের দণ্ডবিধি 1860, প্যানেল কোড 1860-এর ধারা 21 অনুযায়ী জনসেবক পাবলিক সার্ভেন্ট হিসাবে গণ্য করার আদেশ জারি করা হয়। বর্তমানে সকল ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 দ্বারা পরিচালিত হচ্ছে। এই আইনে মোট 108টি ধারা, 17টি অধ্যায় এবং 5টি তফসিল রয়েছে। এ আইনে প্রথমবারের মতো ওয়ার্ড পর্যায়ে বছরে 2টি ওয়ার্ড সভা আয়োজনের বিধান রয়েছে। ইউনিয়ন পরিষদ গঠনে কোনো পরিবর্তন আনা হয়নি, তবে বাধ্যতামূলক ও ঐচ্ছিক কাজ পৃথক না রেখে আইনের দ্বিতীয় তফসিলে 39টি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।